এই জন্য এখন সময় এসেছে একজন আল্লাহ ভীরু, আল্লাহ ওয়ালা পরহেজগার বান্দাকে আমরা দেশের শাসকের স্থানে দিয়ে আমাদের বাংলার জমিনটাকে সব রকমের দুর্নীতি মুক্ত দেখতে চাই বলে ঠিক কিনা? বলতে হয় আমরা ডাকাতদেরকে সংসদে পাঠিয়েছি। আমরা চাই আমাদের কন্যা সন্তানেরা ধর্ষিতা না হোক, কিন্তু আফসোসের সাথে বলতে হয় আজকে আমরা প্রতিটি জনগণ ভোট দিয়ে জেলাকারদেরকে আর ধর্ষকদেরকে সংসদে পাঠিয়েছি বলে ঠিক কিনা? আজকে আমরা আমাদের বাংলার মাটিতে ইনসাফ চাই, নিষ্ঠা চাই, আমরা অধিকার চাই না, কিন্তু আল্লাহর জহিদেরকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছি বলে ঠিক কিনা? পৃথিবীর মানুষেরা আজকে আমরা চাই আমাদের রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষিত থাকুক। আমরা এই মাটি, এই লাল সবুজ পতাকা ঘেরা এই সবুজ শ্যামলিময় বাংলাদেশের নাগরিক, আমাদের অধিকার আছে, আমাদের চলবার স্বাধীনতা আছে। আমরা এই বাংলার জমিনে বাংলাদেশে নিষ্ঠা, ইনসাফ, দুর্নীতি মুক্ত একজন আল্লাহ ভীরু শাসককে দেখতে চাই। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যারা প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রবের দ্রোহিতা করে, প্রকাশ্যে আল্লাহর দুশমনি করে, তাদেরকে আমরা সংসদে পাঠিয়েছি বলে ঠিক কিনা? যারা প্রতিনিয়ত রবের দাসত্ববাদ দিয়ে প্রতিনিয়ত যদি রবের সঙ্গে দ্রোহিতা করে, তারা জাতির সঙ্গে প্রতারণা করবে, এটাই বাস্তবতা বলে ঠিক কিনা? এই জন্য এখন সময় এসেছে একজন আল্লাহ ভীরু, আল্লাহ ওয়ালা পরহেজগার বান্দাকে আমরা দেশের শাসকের স্থানে দিয়ে আমাদের বাংলার জমিনটাকে সব রকমের দুর্নীতি মুক্ত দেখতে চাই বলে ঠিক কিনা? লম্বা কথা, সোনালী যুগের লম্বা সুন্দর কথা, শাহবাজ মাইনের সেই সোনালী যুগের স্বর্ণখচিত কথা বলবার সময় অল্প করে আমরা আজকে বলতে পারছি না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।